শীত মানেই পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠা খেতে অনেক মজার এবং খুব জনপ্রিয়। অনেকেই এই পোয়া পিঠা ফুলে না বলে কমপ্লেন থাকে। আজকে যারা পারেন না তাদের জন্য এই রেসিপিটি। খুব সহজ করে দেখাবো। নতুনরাও একবার এই ভিডিওটি দেখলে তৈরি করে নিতে পারবেন এই পোয়া পিঠাগুলি। এজন্য আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল আর নিয়ে নিলাম চালের গুঁড়ো ২ কাপ। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আটা নিয়ে নিলাম ১ কাপ। আটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো নরম হবে। এখানে আমি ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর ভিজা চালের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে পিঠাগুলি কিন্তু খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড় আমি জাল দিয়ে গলিয়ে নিয়েছি, আর এটা কুসুম গরম আছে। মেজারমেন্ট কাপের ১ কাপ দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খান তেমন দিবেন। এখানে চিনিও অ্যাড করতে পারেন বেশি মিষ্টি খেলে। তবে আমার এই মিষ্টিতেই হয়ে গেছে। এখানে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আপনারা দিলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। তবে দিলে স্বাদ হয়। আর একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এটাকে কিন্তু হ্যান্ড উইচ দিয়ে করলে হবে না। আমি হাত দিয়ে করব। অল্প, অল্প পানি দিয়ে ঘন গলা তৈরি করে নিব। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আমি এখন হাত পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে এই গলাটা তৈরি করে নিব। পিঠার গলাটা যতটা সময় নিয়ে গলাবেন, পিঠার রেজাল্টটা ততটাই ভালো হবে। এই ঘনত্বটাই ঠিক আছে। এর থেকে বেশি ঘন করতে হবে না। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। সময় নিয়ে করবেন। আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পরে ফিরে এলাম। আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমি এখন ভাজতে চলে যাব। এর জন্য আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই পিঠাতে কিন্তু ভাজতে তেল দিতে হয় বেশি করে। আর খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি একটি ডাবু নিয়েছি। আর এই ১ ডাবু করে দিলে পিঠাগুলো সব এক সাইজের হবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে তেলে দিলে কিন্তু লেগে যাবে না। আর খুব সহজেই তেল থেকে পিঠাটা ভেসে উঠবে ফুলে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। আর এই পিঠা কিন্তু ধৈর্য সহকারেই ভাজতে হয়। আমার যেমন একটু ধৈর্য কম, আমি একটু নাড়ানাড়ি করতেছি। আর যে যেমন খান, কেউ অনেকে আছে কড়া ভেজে নেন, আবার হালকা। আমি কড়াও না আবার হালকাও না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। আবার ১ ডাবু দিয়ে দিলাম। পিঠা ভেজে ওঠার সময় কিন্তু তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠাই ফুলেছে। আর ভাজতেও যখন ফুলে তখন ভাজতে কিন্তু অনেক ভালো লাগে। আমার পিঠা ভাজার পালা শেষ। আমি এখন পরিবেশন করব। পিঠাগুলো দেখতেও অনেক লোভনীয় হয়েছিল। খেতেও অনেক মজা হয়েছে। সবাই খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে। আশা করছি আপনারাও ট্রাই করবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে একদম পারফেক্ট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।